সালাম আলাইকুম গাইস, এই যে দেখেন মাংস পাকাচ্ছি। 2 কেজির মতো ছাগলের মাংস। এই যে দেন মাংস পাকাচ্ছি। আর এই যে দেন সাথেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটা কিভাবে পাকাই। এই যে দেন মশলা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজার জন্য কষাবো, দেখতে থাকুন। এই যে গাইস দেখেন 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, মিক্স মশলা দিয়ে দিলাম 1 চামচ। মশলাটা কষায় নিতেছি। এখন কয়টা টমেটো দিয়ে দিব, 2টা টমেটো কেটে রাখছি, টমেটোগুলো দিয়ে দিব, তাহলে কালারটা সেরকম আসবে, দেখতে থাকুন। যে টমেটোগুলা দিয়ে দিতেছি, দেখতে থাকুন। এই যে টমেটোগুলা দিয়ে দিলাম, বাস টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলা দিলে একটা কালার আসবে সেরকম। টমেটোটা কষাই হলে দেখাচ্ছি আপনাদেরকে। যে আমার মশলা কষানো হয়ে গেল, মশলা কষানি হয়ে গেছে। এখন মাংসগুলা দিয়ে দিব, এখন দেখতে থাকুন। যে মাংসগুলা দিয়ে দিব, এখন দেখতে থাকুন। যে আমার মাংস হয়ে গেছে, এখন যে দেখেন মাংসগুলো হয়ে গেছে। মাংসটা দেখেন সুন্দর একটা কালার আসছে। আর একটু জাল দিব, তে কালার আসবে। আর একটু জাল হলে অনেকটা কালার এসে যাবে। কেন আমি যেভাবে পাকাইছি অবশ্যই আপনারা এভাবে পাকাইবেন, সুন্দর হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা একটু জাল হলে আর একটু কালার এসে যাবে গা। এইভাবে পাকাইবেন, অনেক সুন্দর পাকানোটা। অবশ্যই আপনারা পাকাইবেন এরকমভাবে। দেখতে দেখুন, খাবো, আপনারা দেখুন কীরকম হয়েছে। আমার কাছে অনেক মজা হয়েছে। অবশ্যই ভাত দিয়ে খাবো, দেখবেন কীরকম হয়, জানাবো আপনাদেরকে। দেখতে থাকুন। শুরু করে দিলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন কীরকম হয়েছে, অবশ্যই জানাবো আপনাদেরকে। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ রহমান। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। যেভাবে পাকাইছি আপনারাও পাকাইবেন, দেখেন অনেক মজা হয়েছে মাংসটা। সৌদি আরবে পাকাইলাম। আমরা চাকরি করি ভাই, দেখেন ডিউটি শেষ করিয়া এখন পাকাইলাম। কারণ ডিউটি শেষ করি আমাদের পাকাইতে হয়। কারণ এই যে রাত্রেবেলা পাকাইলাম, রাত্রে খানা খাইতেছি। মাংসটা অনেক মজা হয়েছে। পাকাইছি মাশাআল্লাহ সেরকম হয়েছে। আমরা যারা বিদেশ করি, কারণ কষ্টের শেষ নেই আমাদের, কারণ ডিউটি শেষে খানা পাকাইতে হয়। কারণ আমরা যারা গাড়ি চালাই, পাকানিটা অনেক সমস্যা। যে সময় কোন দেশ সময় যাইতে হয়, কারণ রাত্রে 12টা 1টার সময় ডিউটি শেষ করিয়া তখন পাকাইতে হয়। দিনের বেলা আমাদের পাকানির মতো কোনো সময় থাকে না, রাত্রেবেলায় পাকাইতে হয়। কারণ দিনের বেলা ডিউটিতে অনেক 8টা 9টা 10টার সময় যে আমরা পাকাবো, এই টাইমটা আমাদের থাকে না। কারণ আমাদের ডিউটি দৌড়ে থাকতে হয়, কারণ অনেক ডিউটি আমাদের যারা গাড়ি চালাই।
সৌদি আরব যারা গাড়ি চালান তো অবশ্যই বুঝেন চাকরি কতটুকু দৌড়ের আমাদের। আলহামদুলিল্লাহ পাকাইছি, যে পাকাইছি যেটা আমাদের মনে করেন 2 দিন চলে যাবে, 2 দিন 3 দিনও না এসে চলে যাবে, 3 দিনও না এসে চলে যাবে। যে মাংসটা পাকাইছি 2 কেজির মতো 3 দিন 4 দিনও না এসে চলবে। ফ্রিজে রেখে রেখে খাইতে হবে, কারণ আমাদের ডিউটি করতে হয়, কারণ আমাদের সবসময় পাকানির মতো সময় নেই আমাদের, কারণ ডিউটি এক একজন এক এক দিকে যায় নিয়ে, পাকানোর সময় থাকে না। ওরা একবার জিগাবেও না যে কি খাইছস না না খাইছস, ওরা জিজ্ঞাসা করবে না। আপনি খাইলেও জিজ্ঞাসা করবে না, না খাইলেও জিজ্ঞাসা করবে না। কি আসলে সারাদিন ডিউটিতে থাকবেন, আপনি যে খাইছেন না একবার জিজ্ঞাসা করতো না ওরা। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওরা এই খবর নিবে না। বাংলাদেশে গাড়ি চালাইলে যার পাশে এই কাজ করেন যেটাই করেন, মানুষকে জিজ্ঞাসা করে খাবার খাইছে নাকি, কি আসে বিষয়, ওদের কাছে এই জিনিসটা নাই সৌদি আরবে। আপনার খাইলেও জিজ্ঞাসা করবে না, না খাইলেও জিজ্ঞাসা করবে না কেন খাইলেন না। এটাই হচ্ছে সৌদি আরব। সৌদি আরব যারা থাকেন তারা অবশ্যই জানেন সৌদি আরবের পরিস্থিতিটা, কারণ আমরা থাকি, আমরা জানি। আপনাকে কোনো সময় জিজ্ঞাসা করবে না, না খাইলেও। এটাই হচ্ছে সৌদি আরবের নিয়ম। সৌদি আরব আপনার কাছে আমার কাছে যতটুকু ভালোবাসা আছে, এই ভালোবাসাটা ওদের কাছে পাইবেন না কোনো সময় না। এই সৌদি আরবে মাথায় রেখে, কারণ আমরা কাজ করতে আসছি, ওদের কাছে কোনো মূল্য নাই। আপনি আমার কোনো মূল্য নাই ওদের কাছে, কারণ আমরা হলাম কামের মানুষ। ওরা একবার জিজ্ঞাসাও করবে না, কোনোদিনও না। খাইলেও না, না খাইলেও না, কোনো সময় না, কোনো প্রয়োজনই না। এটা হচ্ছে সৌদি আরব। আপনি খাইলে খান, না খাইলে নন, আপনার ব্যক্তিগত ব্যাপার। সারাদিন ডিউটি করবেন, না খাই রয়েছেন, জিজ্ঞাসা করবে না, কিছু কিনেও দিবে না, আবার বলবেও না, কোনো কিছু না, হ্যাঁ না কিচ্ছু বলবে না। ওরা ডিউটি করাবে আপনাদেরকে, শুধু বাস ওইটাই চলতে থাকবে। এই হলো সৌদি আরব ভাই।